আপনি কি জানেন ফরেক্সে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ট্রেড হলেও বরাবরই কেন আমাদের দেশের মানুষেরাই লস করে? কারণ তারা পুরনো স্ট্র্যাটেজি ফলো করে, যা এখন আগের মতো আর কাজ করে না। আসসালামু আলাইকুম, আমি রেজাউল। আমি আপনাদের শেখাবো আইসিটি ট্রেডিং ও স্মার্ট মানি কনসেপ্ট, যা দিয়ে বড় বড় ব্যাংকগুলো ট্রেড করে থাকে। আজকের ভিডিওতে আমরা জানবো ফরেক্স মার্কেট কীভাবে কাজ করে, যা 95% ট্রেডাররাই জানে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সবাই কেন লস করে আর ব্যাংকগুলো কেন লাভ করে? চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করি। ধরুন আপনি একটি চার্টে একটি মজবুত রেজিস্ট্যান্স লেভেল দেখেন। সাধারণ বই পুস্তকে আমাদের শেখানো হয় যে প্রাইস এই লেভেলে গেলেই আমাদের সেল করতে হবে। হাজার হাজার রিটেল ট্রেডার ঠিক এই জায়গায় সেল অর্ডার বসিয়ে দেয় এবং তাদের স্টপ লস থাকে এই লাইনের উপরে। হঠাৎ করে দেখবেন বড় একটি ক্যান্ডেল তৈরি হয়ে আপনার স্টপ লস হিট করে মার্কেটের উপরে চলে গেল। আপনি ভাবলেন আপনার অ্যানালাইস ভুল ছিল, কিন্তু আসলে কি হয়েছে জানেন? ব্যাংক বা স্মার্ট মানি জানতো যে এই লাইনের উপরে প্রচুর টাকা লিকুইডিটি পড়ে আছে। তারা দাম বাড়িয়ে আপনার স্টপ লসগুলো খেয়ে প্রচুর লিকুইডিটি সংগ্রহ করবে। বড় ক্যান্ডেল দ্বারা স্টপ লস খেয়ে ঠিক তারপরে মার্কেট উপরে চলে গেল। আইসিটি ভাষায় আমরা এটিকে বলি স্টপ হান্ট বা লিকুইডিটি গেট। কীভাবে এই ফাঁদ থেকে বাঁচা যায় এবং ব্যাংকগুলো যখন লিকুইডিটি নিয়ে নিচে নামবে ঠিক তখন আমরা কীভাবে তাদের সাথে ট্রেড রান করব। লিকুইডিটি বা স্টপ হান্ট মানে হচ্ছে ট্রেডারদের স্টপ লস। আপনার সাথেও কি এরকম হয়েছে? তাহলে কমেন্টে জানিয়ে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমরা জানলাম কীভাবে ব্যাংকগুলো আমাদের স্টপ লস টার্গেট করে এবং কেন আগে স্ট্র্যাটেজি কাজ করে। আগামী ভিডিওতে আমরা শিখব মার্কেট স্ট্রাকচার আইসিটি ট্রেডিংয়ের প্রথম ধাপ। সেই ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আইসিটি ট্রেডিংয়ের যতগুলো ধাপ আছে, যত স্ট্র্যাটেজি আছে, সব এই চ্যানেলে শেখানো হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।